শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। রথযাত্রার পবিত্র দিনে গোঘাটের কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ মঠ সংলগ্ন ঐতিহাসিক লক্ষ্মীজলা জমিতে চিরাচরিত প্রথা মেনে ধান রোপণ করলেন মঠের মহারাজ ও সাধু সন্ন্যাসীরা। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ জানান, ভগবান শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন নিজের আদি বাসস্থান ছেড়ে কামারপুকুরে এসে বসবাস শুরু করেন, তখন তার ঘনিষ্ঠ বন্ধু স্থানীয় সুখলাল গোস্বামী লক্ষ্মীজলায় প্রায় 2 বিঘা জমি তাকে দান করেন। সেই সময় থেকে প্রতি বছর রথযাত্রার দিনে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার আরাধ্য দেবতা রঘুবীরের স্মরণে নিজ হাতে ওই জমিতে ধান রোপণের শুভ সূচনা করতেন। এরপর এলাকার কৃষকেরা বাকি জমিতে ধান রোপণ সম্পন্ন করতেন। এই লক্ষ্মীজলার জমিতে ধান চাষ করেই তিনি সারা বছরের সংসার পরিচালনা করতেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের তিরোধানের পর থেকে তার সেই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে প্রতি বছর রথযাত্রার দিন কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজ ও সাধু সন্ন্যাসীরা লক্ষ্মীজলায় প্রতীকী ধান রোপণ করেন। রবিবার রথযাত্রার দিনও সেই ঐতিহ্য ও স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন। স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা খুব বিশেষ দিন আজ। আজকে দিনটাতে আমরা প্রতিদিন ধান রোপণ শুরু করি। আমাদের রামকৃষ্ণ মঠ কামারপুকুরে 50-60 বিঘে জমি আমরা চাষ করি। আমরা তো প্রথম দিন আমরা শুরু করি এই কারণে, যখন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাকে যখন দেড়গ্রাম থেকে জমিদার তাড়িয়ে দিয়েছিলেন, তখন এখানে এসেছিলেন তার বন্ধু সুখলাল গোস্বামী। তাকে এইখানে 2.25 বিঘা জমি, যেই জমির উপর দাঁড়িয়ে আছি এটি লক্ষ্মীজলা, এই 2.25 বিঘা জমি দান করেছিলেন। আর ওই মাটির যে ঘর দেখছেন, ওই ঘর ঠাকুর ছিলেন, ওখানে ওই 3টে ঘর দান করেছিলেন। সেই ঘরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় থাকতেন আর এই 2.25 বিঘা জমি তিনি চাষ করতেন। আর প্রথম দিনে তিনি জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর বলে জয়ধ্বনি দিয়ে রঘুবীরের নাম করে 3টে গোছ, ধানের গোছ প্রথমে রোপণ করে দিতেন। তারপর যারা জন মনীষ যারা, তারা ধান রোপণ করতেন এবং সেই ধান তাদের সারা বছর সংসার চলে যেত। তো এইভাবেই তাদের সংসার নির্বাহ হতো, দরিদ্র ব্রাহ্মণের সংসার, ক্ষুদ্র সংসার। তো সেই ট্র্যাডিশন অনুসরণ করে আমরা প্রতি বছরই এটা করে আসছি। আজ নয়, বহু বছর ধরে আমরা এইটা করে আসছি। আমরা ঠিক করি যে রথের দিনেতে আমরা এই ধানটা রোপণ করি। তারপরে আমাদের 50-60 বিঘে জমি আছে, সেখানে আমাদের ধান হয়, 3টে ফসল হয়, ধান হয়, আলু হয়, তারপরে পাট ইত্যাদি সমস্ত হয়, তিল হয়। তো এইভাবে আমাদের যে ভক্ত, হাজার হাজার ভক্ত আসে, তারা প্রসাদ পায় এখান থেকে, এই ধান থেকে। এই সারা বছর আমাদের যা আলু হয়, সেই আলু আমরা চাষ করি, তাতেই আমাদের সারা বছর হয়ে যায়। এত হাজার হাজার ভক্তদেরকে আমরা খাওয়াই। তো এইটা আজকের দিনে আমরা শুভ দিন, যে আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি করেছেন, সেই ট্র্যাডিশন অনুসরণ করে আমরা সব সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা ধান রোপণ করলাম। এরপরে আমাদের যে মহারাজ দেখাশোনা করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তিনি তার তত্ত্বাবধানে জন মানুষ দিয়ে আমাদের 50-60 বিঘে জমি চাষ হবে। কোন মন্ত্র উচ্চারণ করলেন? এটা আমরা বেদের মন্ত্র উচ্চারণ করি, আর রঘুবীর, শীতলা এবং ঠাকুর মা স্বামীজির জয়ধ্বনি দিই, জগন্নাথ দেবের জয়ধ্বনি দিই, লক্ষ্মী মায়ের জয়ধ্বনি দিয়ে শুরু করলাম। এটা আমরা করি। এবং আমরা এখন বন্ধ হয়ে গেছে, আগে আমরা এখানে কৃষি মেলা করতাম। এখানকার লোকাল কৃষকদের উৎসাহিত করার জন্যে কৃষি মেলা করতাম। তো আমাদের বক্তব্য হচ্ছে যে চাষটা আমাদের খুব প্রধান জিনিস, আমাদের চাষ আমাদের করতে হবে, এই চাষকে নেগলেক্ট করা চলবে না। সেই জন্য আমরা নিজেরাও চাষ করি, সবাই চাষিদেরকেও চাষ করতে বলি। আমাদের এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করি, আমাদের ভার্মি কম্পোস্ট ট্রেনিং ইত্যাদি দেওয়া হয়। তো এটাই হচ্ছে মানুষের কাছে বার্তা, যে সবাই চাষ করো। চাষের মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে এবং অনেক ইনকাম আছে এবং স্বাধীনভাবে চাষ করা যায়। স্বামীজি একবার বলেছিলেন, হ্যাঁ, যুবকরাও চাষে উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, তারা যদি এই ঠিক মেথড অনুযায়ী, এগ্রিকালচারাল যে মেথড আছে সেই মেথড অনুযায়ী চাষবাস করে, চাষে অবশ্যই খুব লাভ আছে। এবং আমরা যখন কৃষি মেলা করতাম, আমাদের সায়েন্টিস্ট যারা আসতেন বক্তৃতা দিতে, তারা বলতেন যে তাদের ছাত্ররা একজন এই যে ভার্মি কম্পোস্ট তৈরি করে, বলছে মাসে 5-6 লক্ষ টাকা ইনকাম করছে একজন।
তো কত ইনকাম হতে পারে। এবং তারা তার একজন স্টুডেন্ট, তার ছাত্র এই ভার্মি কম্পোস্ট তৈরি করে 5-6 লক্ষ টাকা ইনকাম করছে, শুধু না 20-25 জন ছেলেকে চাকরি দিয়েছে। তো এইভাবে তো সব মানুষই করতে পারে, বুদ্ধি করে করলে অনেক কিছু করা যেতে পারে। সবাইকে যে ধান চাষ করতে তার কোনো মানে, মাশরুম চাষ করতে পারে, হ্যাঁ, আরও অন্যান্য ফসল চাষ করতে পারে। যেমন আলুর সময় শুধু আলু, তারা মানা করবেন সবাই আলু করবেন না, অন্যান্য ফসল চাষ করুন, সবজি চাষ করুন, পটল চাষ করুন, বেগুন চাষ করুন, বিভিন্ন রকম চাষ করলে পারে। যেমন অনেক আলু হয়ে গেল, আলুর দাম কমে গেল না, সব রকম চাষ করলে তাতে কী হবে, ব্যালেন্স হয়ে যাবে, তাতে তারা লাভবান হবে। যেমন এই ছেলেটি তিনি শুধু ভার্মি কম্পোস্ট করে যাচ্ছেন, তার 5-6 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন এবং 20-25 জন ছেলেকে চাকরি দিয়েছে। তো এইভাবে করা যেতে পারে। তো যাই হোক, আমরা আজকে রামকৃষ্ণ মঠ মিশন কামারপুকুরের তরফ থেকে এই চাষবাস করলাম, যে একটা বার্তা মানুষ চাষেতে আমরা যেন সবাই মানসিকভাবে নিয়োজিত হই, নিয়োগ করি এবং তাতে আমরা লাভবান হব। আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তো এইটাই। আর আমরাও নিজেরাও চাষ করি, 50-60 বিঘে জমি আমাদের চাষ আছে। তো সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন। আজকে রথযাত্রার দিন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, প্রীতি, ভালোবাসা জানাই। সম্প্রীতির সঙ্গে সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति। महाराज जी की जय, रघुवीर शीतला गंगा माई की जय, श्री श्री लक्ष्मी माई की जय, श्री श्री जगन्नाथ महाप्रभु की जय, श्री चैतन्य महाप्रभु की जय। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। চার পাঁচটা করে গুছি, একটু হেলিয়ে দেখে জানো তো। जय जगत जननी शारदा माई की जय, स्वामीजी महाराज जी की जय, रघुवीर शीतला गंगा माई की जय, भगवान महाप्रभु श्री चैतन्य देव की जय, जगन्नाथ देव की। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय।
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।